হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বন্ধ স্কুল, জমি বেচে টাকার যোগান, মমতার প্রস্তাবে জোর জল্পনা। অবশ্যই এরকম একটা আপডেট আসছে আমাদের কাছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, টানাটানি সংসারে খরচ জোগাড়ে এবার সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত মমতা সরকারের। ক্রমবর্ধমান খরচ সরকারের রোজ কোষে টান, পরিস্থিতি সামাল দিতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছে সরকার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী অন্যতম হল বিভিন্ন অব্যবহৃত সরকারি সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত। সূত্রে আরও খবর, একাধিক স্কুল বাড়িও রয়েছে এর মধ্যে। সম্প্রতি নবান্নের সভাঘরে বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান, পুলিশের উচ্চপদস্থ কর্তা, মুখ্য সচিব সহ একাধিক হাই প্রোফাইল আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সরকারের আয় বাড়াতে সরকারের সম্পত্তি বিক্রির সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী বিভিন্ন অপব্যবহৃত বা পরিত্যক্ত সরকারি বিল্ডিং ইতিমধ্যেই লিস্টেড করে ফেলা হয়েছে, সেগুলোকে এবার বিক্রি বা হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্রের খবর, এর মধ্যে একাধিক স্কুল বিল্ডিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরনো সরকারি দপ্তরও এবং বাড়িও রয়েছে। বন্ধুরা, তার সঙ্গে সেই হিসাবে রাজ্যের সবথেকে বেশি অব্যবহৃত জমি যদি থাকে তাহলে সেগুলো হলো কোনো স্কুল বা স্কুল সংলগ্ন জমি। সূত্রের খবর, বছরখানেক আগে এই সমস্ত সম্পত্তি পিপিপি মডেলে বিক্রি করা একটা প্রস্তাবনা পাশ করেছিল সরকার। কিন্তু সেই সময় একাধিক সংবাদ মাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর শোরগোল শুরু হয়ে যায়। শোনা যায় সেই সময়ে এই প্রস্তাব থেকে পিছিয়ে আসে রাজ্য সরকার। কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রীর এই বিষয়ে জোরালো সওয়ালের পর গোটা বিষয়টির ওপরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।